নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে একদম সহজ পদ্ধতিতে কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ স্বাদের চিংড়ির রেসিপিটি। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি ইউজ করেছি, একটু বড় সাইজের চিংড়ি ইউজ করেছি, যেটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। 2 রকমের এখানে সর্ষে আছে, পোস্ত, তিল, আর নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে নিয়েছি কোকোনাট আর কাঁচা লঙ্কা। তো এবার আমরা একটা পেস্ট রেডি করব। তার জন্য আমরা মিক্সির জারের মধ্যে নারকেল 6 থেকে 7টা, আমরা এখানে কাঁচা লঙ্কা 2 চামচ, তিল 2 চামচ, পোস্ত আর সাদা আর কালো সর্ষে মিলে 2 চামচ আমরা এখানে ইউজ করেছি। আর একটা আমরা ফাইন পেস্ট রেডি করে নেব। এখানে একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বোল নিয়ে নিলাম, যেখানে আমরা চিংড়ি মাছটাকে ওই পেস্টটার সাথে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। এবার যে পেস্টটা আমরা রেডি করেছি সেটা এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি পেস্টটাকে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ মতো সর্ষের তেল। কারণ জানেন যে যখন কোনো কিছু ভাপা বানাতে হয়, চিংড়ি মাছ বা ইলিশ যারই ভাপা বানান না কেন, সেটাতে সর্ষের তেল যেন খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা বাদ দিলে একদমই চলবে না। তো এবার আমরা চিংড়ি মাছটা ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স এখানে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে নিয়ে নেব স্টিলের টিফিন বক্সের মধ্যে। ওর থেকে দিয়ে দেব আমি 2 চামচ মতো সর্ষের তেল আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। তো আমরা এখানে মাছটাকে এবার ভাপিয়ে নেব। তার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে জল গরম হয়ে গেছে। এবার আমরা টিফিন বক্সটাকে বসিয়ে দেব। টিফিন বক্সটা হাফ জলে ডুবে থাকবে, এরকম জল আমরা এখানে ইউজ করব। যাদের বাড়িতে স্টিমার আছে তারা স্টিমার ইউজ করবেন, যাদের নেই তারা এইভাবেই কড়াইয়ের মধ্যে এটাকে স্টিম করে নেবেন। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য কুক হতে দেব। আধা ঘন্টা পরে আমাদের চিংড়ি মাছের ভাপা একদম রেডি। এটাকে এনজয় করুন গরম ভাতের সাথে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি, রেসিপিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপির ভিডিও যদি আপনারা চান সেটাও আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।